এই বাংলাতে বসে বর্তমানে কোন বক্তার ওয়াজ শুনবো? দেখুন, এই হুজুর এখন বলতেছে যে প্রথমে বললেন মিজানুর রহমান আজহারি ওয়াজ শোনা যাবে না, তারপরে আমির হামজা, এখন দেখুন আবু তহা আদনানেরও ওয়াজ নাকি শোনা যাবে না। বক্তব্যটা আমরা আগে দেখিয়ে আসি। আবু তহা আদনানের কাছ থেকে এলেম নেওয়া যাবে? মারি দিলেন আবার। আচ্ছা, ওর এলেম আছে? এলেম কাকে কয়? এলেম কাকে কয়? আল্লাহ নবী বলছেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুল তামাসাল ইলমু আনিল আসাগির। যারা বিদাতীদের কাছ থেকে এলেম নেয় এটা হলো ধ্বংসের লক্ষণ। কিসের? কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ নেওয়া যাবে না। বেদাতি বক্তার মাহফিলে তো যাওয়ার কথা। এবার ক্লিক করেছেন, টাচ করেছেন, দেখি হুজুর কি বলে। শুনেনি না এখনো, খালি টাচ করেছেন। জেনা করলে যা পাপ হয় তার চেয়ে অনেক বড় পাপ। এর উদ্দেশ্য কি? এই হুজুরের মূল উদ্দেশ্য কি এইটা আমার জানা নেই। সর্বপ্রথম যদি বেদাতির ওয়াজকে বর্জন করতে হয় তাহলে এই হুজুরের ওয়াজকে আগে বর্জন করতে হবে। কেননা উনি আগে বেদাত করে বসে আছে। উনি যে মাইকে কথা বলতেছে, মাইকে যে উনি দিন প্রচার করতেছে, এটা হাদিসের কোন জায়গার মধ্যে আছে? একটা সহি কেন, একটা জয়ীফ হাদিসও দেখাক যে আল্লাহ রাসুলের হাদিসে অমুক জায়গার মধ্যে আছে যে মাইক টাঙ্গিয়ে দিন প্রচার আল্লাহ রাসুল করেছেন, একটা দেখাক, সারা জীবন ওই হুজুরের গোলামি করবো। তো যদি না দেখাতে পারে তাহলে সত্যিকার সর্বপ্রথম আগে বেদাতি উনি করেছেন। এই জন্য উনার ওয়াজটা শোনাটা সর্বপ্রথম যদি কেউ শোনে, উনার ফতোয়া অনুযায়ী জেনা করার চাইতে সবচাইতে বড় পাপ হবে। নিজে অপরাধে বেদাতের মধ্যে আছে আর অন্যকে দোষায়। আবু তহা আদনান তিনি ধরলাম তার মধ্যে এলেম নেই, আমি কিছুক্ষণ ধরলাম, অবশ্য তিনি আলেম নয়, ইসলামিক গবেষক, কিন্তু আল্লাহ রাসুলের হাদিস কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। এটা মিশকাত শরীফের হাওলা 198 2 নম্বর খণ্ড 188 কিতাবুল ইলম এর অধ্যায়। এটা বুখারী থেকে চয়ন করা হয়েছে হাদিসটি। এখানে আল্লাহ রাসূল সাল্লাম এই হাদিসটা বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। তোমাদের যদি একটাও আল্লাহ রাসুলের হাদিস জানা থাকে তাহলে ওইটা মানুষের কাছে প্রচার করে দাও, পৌঁছে দাও। আর এই বেটা কি বলে যে ওদের কথা শুনে হবে না, ও বেদাতি। তো বেদাতি তো উনি নিজেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাম কোনোদিন বিমানে চড়ে হজ করেননি। আল্লাহ রাসূল সাল্লামের জামানায় কোরআনুল কারিমের জের জবর কিচ্ছু ছিল না। এইটা হাজ্জাজ বিন ইউসুফ যে জালেম বাদশা সে দিয়েছে। এইটা মাদ্রাসার কোনো ক্লাস ছিল না, টাইটেল ফাজেল, তারপরে আলেম দাখেল, এরপরে দাওরার হাত্তম হাসতুন থেকে শুরু করে মেশকাত উলা দাওরা একটা ক্লাস ছিল না। উনি হয় আলিয়া অথবা কওমি মাদ্রাসাতে গিয়ে এলেম অর্জন করছেন। সর্বপ্রথম বেদাত উনি করছেন। কেন আল্লাহ রাসূল সাল্লাম কোনো ক্লাস শ্রেণী মোতাবেক এলেম তিনি এরকমভাবে প্রচলন শিক্ষা দেননি। কোনো হাদিসের মধ্যেও নাই যে তোমরা এইগুলো এই নামে এই নামে ক্লাস যাওয়ার ওখানে এই কিতাবগুলো পড়াও। তো প্রচলিত অনুযায়ী তিনি বেদাতের মধ্যে সর্বপ্রথম ঢুকে আসেন। আর তিনি কি করে বলেন যে বেদাতের ওয়াজ ক্লিক করা আর জেনা করার চাইতে বড় পাপ। তার মানে উনি জেনাকারীকে উৎসাহিত করতেছে। সহি আকীদার আলেম তাদের মতের বাইরে তাদের ওয়াজ শোনাকে তিনি নিরুৎসাহিত করেছেন। তার মানে মানুষকে উনি এলেম থেকে, মানুষকে উনি হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। আপনারা নিজে এটা বিবেচনা করুন, নিজেই দেখুন, চিন্তা করে তার কথাটা শুনুন কি বললো সে, ভালো করে একটু শুনুন। কিয়ামতের লক্ষণ নেওয়া যাবে না। বেদাতি বক্তার মাহফিলে তো যাওয়ার কথা। শুনেন, এবার ক্লিক করেছেন, টাচ করেছেন, দেখি হুজুর কি বলে। শুনেনি না এখনো, খালি টাচ করেছেন। জেনা করলে যা পাপ হয় তার চেয়ে অনেক বড় পাপ। আচ্ছা, এবার আসুন বেদাত কাকে বলে এটা আগে জানতে হবে। এই বেটা জানেই না বেদাত কাকে বলে। বেদাত হচ্ছে এই যে দেখুন, নতুন কোনো কিছু আবিষ্কৃত করা, মানে যা ছিল না সেটা নতুন আবিষ্কৃত করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন বাদিউস সামা ওয়াতি ওয়াল আরদ, মানে আকাশ জমিন পৃথিবী কিছুই ছিল না, আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন। এই বাদিউস সামা এটা মাজদার থেকে এসেছে, মানে নতুন কোনো কিছুকে সৃষ্টি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনের মধ্যে নতুন কোনো কিছুকে সৃষ্টি করা, উদ্ভাবিত করা, যেটা দ্বীনের মধ্যে ছিল না সেটা নতুন করে কেউ যদি করে তাহলে এটাকে বিদআত বলে। এটা সহিহ বুখারী 2697 এবং মুসলিম 1718 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কৃত করে, মানে যা ছিল না এইটা যদি কেউ করে তাহলে ওই বিদআত করলো। আর ওইটা হচ্ছে
পরিত্যাজ্য। তো এখন আপনাদের প্রশ্ন যে মাইকে মাহফিল প্রচার করতেছে, মাইকে আজান হচ্ছে, এরপর কোরআনুল কারীমের মধ্যে জের জ্বর পেশ, এয়ারপ্লেনে উঠে হজ করা, তাহলে তো কতই ক্লাসের মাধ্যমে এলেম অর্জন করা, এগুলো তো আসলে বিদআত। তাহলে আমাদের এগুলো বাঁচার উপায় কি? এরও একটা বাঁচার উপায় আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি নতুন একটা প্রচলন করে, ভালো কাজের প্রচলন করে, আর ওই কাজটা যদি সে আমল করে অন্য মানুষের উপকার হয়, তাহলে ওই ব্যক্তি মৃত্যুর পরও ওইটা সওয়াব পাবে। এটা সহিহ মুসলিমের 84 নম্বরের হাদিস। রীতিনীতি চালু করা, এটা সহিহ মুসলিমের 84 নম্বর হাদিস। তো এই হাদিস দ্বারা আমরা এই সমস্ত করিয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন আজকে এই ধরনের কথা বলিয়ে, বেদাতির তকমা দিয়ে, বেদাতির এই ওয়াজ করিয়ে, এটাকে দোহাই দিয়ে মানুষকে ইলম থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা সাধারণ কিছু মানুষ রয়েছে, তারা বোঝে না, অবলা সরলা আমাদের এই দেশের মানুষ, তারা বোঝে না, বুক ঝুঁকিয়ে মুখ থুবড়ে এরা কথা বলে। এইখানে তারা মনে করে যে দেখেন কত বড় একজন জোর দিয়ে কথা বললো, বেদাতের বিপক্ষে অবস্থান নিয়েছে, এই সঠিক আলেম, আমি সঠিক রাস্তা পেয়ে গেছি। না, আপনারা হয়তো আমাকে অনেকে কমেন্টে গালিগালাজ করতে পারেন, আগে সম্পূর্ণ বক্তব্যটা শুনুন, আগে বুঝুন। এই যে হাদিসগুলো আমি দিলাম আপনাদের স্ক্রিনে, এখানে দেখার পরও আপনারা কিতাবে আগে খুঁজুন। এক ভাই, এক সম্মানিত ভাই আমার এখানে কমেন্ট করিয়েছেন ইতিপূর্বে, এর আগের ভিডিওতে একটা স্প্যাম কমেন্ট করেছে, কমেন্টটি হাইড হয়ে গেছে, মানে ইউটিউবের একটা হাইড করা যায়। তো উনি পরবর্তীতে আমাকে বাপ দাদা পর্যন্ত তুলে গালি দিচ্ছেন যে আমার কমেন্টকে আপনি কেটে দিলেন কেন। ভাই, আপনার কমেন্ট তো আমি কাটি নাই। একটা ইউটিউবের যারা চালায় তারা ওগুলো করে রাখে যে কেউ যদি খারাপ স্প্যাম করে গালিগালাজ কমেন্ট করে তারা ওগুলো থাকবে না। তো হয়তো আপনারা কোনো খারাপ গালিগালাজ করেছেন, সেই জন্য হয়তো আপনার কমেন্টটা হাইডে চলে গিয়েছে। এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না, আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জেনে বুঝে তারপরে আগে আমাকে গালিগালাজ করবেন। আমি এখানে মূলত কাউকে প্রাধান্য দেওয়ার জন্য না, কাউকে উপরে তুলে দেওয়ার জন্য না, কারোর প্রতি হিংসা করা, এই হুজুরকে হিংসা করার জন্য না। আপনারা হয়তো অনেকে বলতেছেন যে ফেতনা ছড়াচ্ছে, না, আমি এখানে বলতে চাচ্ছি এটাই, বুঝাতে চাচ্ছি এটাই, যে এই দেশে কেউ তবলিগ জামাতের মাধ্যমে, কেউ মাদ্রাসার মাধ্যমে, কেউ খানকার মাধ্যমে, কেউ ওয়াজের মাধ্যমে যদি ইসলাম প্রচার করে থাকে, আর তিনার ইসলামটা সঠিক কোরআন হাদিস অনুযায়ী হয়, তাহলে অবশ্যই তার দ্বারা ইসলামের উপকার হচ্ছে। আমরা একে অপরকে না বলি যে তবলিগ করা তুমি কোথায় পেলেন, এগুলো তো কোরআন হাদিসে এই সিস্টেমে নাই, এগুলো না বলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামকে প্রচার করার চেষ্টা করি। কারণ আজ তাম পৃথিবীতে মুসলিমরা মার খাচ্ছে, মুসলিমরা নির্যাতিত। এই জন্য আলেমে আলেমে, মুসলিমে মুসলিমে বিভক্ত না হয়ে, এগুলো একে অপরকে গালি না দিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রচার করি, একে অপরকে না গালিগালাজ করি। আগে নিজে বুঝি, যদি আমরা নিজেই একজন আলেম আরেকজনকে গালিগালাজ করি, তাহলে আপনার কাছে এলেম নিতে যাবে কে? আরেকজন অবুঝ একজন মুসলিম সে বলবে যে অমুক ভালো না, আরেকজন বলবে যে অমুক ভালো না, কারণ ওর বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়েছে। তো কেন ভাই আপনি এই ধরনের বিপক্ষে কথা বলবেন? এই দেশে কত না সুদখোর, বদখোর, জেনাখোর, কে কত আছে, চাঁদাবাজি, লুটতারাস, সন্ত্রাসী চলছে। এদের বিরুদ্ধে কথা না বলে একের পর এক বক্তার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে এইরকম বক্তৃতা দিয়ে যাচ্ছেন। তো যারা দিয়ে যাচ্ছেন, আমি বলতে চাচ্ছি এদের মূল উদ্দেশ্যটা কি, এদের উদ্দেশ্যটা কি, এটা আমি এখনো বুঝি নাই। এই জন্য আমি চাই যে যারা এই সমাজে ফেতনা সৃষ্টি করে, যারা হিংসাত্মমূলক কাজ করে, তাদের থেকে আমরা বিরত থাকি। আমরা হিংসাত্মমূলক না করে সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।